আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং এটাও আশা রাখবো যে বিগত যে 5টা লেকচার হয়ে গিয়েছে জীবাশ্ম অধ্যায়ের, সেগুলোও তোমরা খুব ভালোভাবে শেষ করেছো। গত লেকচারে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করেছিলাম, অ্যালকিন প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া, এগুলো শেষ করেছিলাম। আজকে আমরা অ্যালকাইন প্রস্তুতি এবং তার বিক্রিয়াগুলো দেখব। আজকের ক্লাসটা একটু ছোট হবে, যার কারণে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তবে পরের লেকচারগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, আজকের লেকচারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। আমরা অ্যালকাইন প্রস্তুতি নিয়ে আলোচনা করি ফার্স্টে। ওকে, অ্যালকাইন বলো তো, অ্যালকাইনে কয়টা বন্ধন থাকে? কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, সরি ট্রিপল বন্ড থাকে। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে এবং এটা সাধারণ সংকেতটা কি ছিল বলতো? CN H2N -2। এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। ঠিক আছে, তো আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করব যেহেতু, তাহলে আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করি। প্রস্তুতি আমরা জাস্ট একটা পড়বো, ঠিক আছে, একটা প্রস্তুতি পড়বো। সেটা কি বলতো? সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড হতে, ক্যালসিয়াম কার্বাইড হতে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড হতে আমরা প্রস্তুত করব। কোনটাকে প্রস্তুত করব? অ্যালকাইনকে প্রস্তুত করব। তাহলে দেখো, ক্যালসিয়াম কার্বাইডের সংকেত CaC2। ঠিক আছে, এই ক্যালসিয়াম কার্বাইডকে আমি কি করব? একটু হাইড্রোজেন এর সংস্পর্শে বিক্রিয়া করব, অথবা তুমি একটু পানি দিতে পারো। ঠিক আছে, তো আমরা কি প্রস্তুত করব, এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। ঠিক আছে, তো চলো আমরা 2 অণু পানি নিই এবং দেখো এখানে কয়টা ক্যালসিয়াম আছে ভালোভাবে বুঝবা, বিক্রিয়াটা বুঝতে হবে তোমাকে। ঠিক আছে, এখানে একটা ক্যালসিয়াম আছে আর কার্বন 2টা আছে। দেখো, একটা ক্যালসিয়াম আছে আর কার্বন কয়টা আছে? 2টা আছে। আবার এখানে দেখো তো হাইড্রোজেন কয়টা আছে? 4টা হাইড্রোজেন আছে, ভালোভাবে বুঝবা। 4টা হাইড্রোজেন আছে আর 2টা অক্সিজেন আছে। কিন্তু আমি যদি এইভাবে না বিবেচনা করি, আমি এইভাবে বিবেচনা করি যে একটা পানি যদি ভেঙে যায় তাহলে একটা হাইড্রোজেন আর OH আয়ন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে যদি পানি হয় 2 অণু, তাহলে এখানে 2টা হাইড্রোজেন 2টা OH না, এরকম তো হবে, তাই না? তাহলে দেখো, আমি এখানে অ্যালকাইন পেতে চাই। কি পেতে চাই? অ্যালকাইন পেতে চাই। তাহলে অ্যালকাইন যদি পেতে চাই তাহলে কার্বন কার্বন কয় বন্ধন হবে? ট্রিপল বন্ড হবে, এটা আমি জানি। এবং এখান থেকে যদি আমি এই 2টা হাইড্রোজেন এখানে দিয়ে দিই তাহলে এর হাত ফিল আপ হয়ে গেল। দেখো, এই 2টা হাইড্রোজেন আমি একে দিয়ে দিলাম, একে একটা একে একটা, দেখো কার্বনের 4টা হাত পূর্ণ হয়ে গেছে। ওকে, আর এই যে 2টা OH, এই 2টা OH এসে ক্যালসিয়ামের সাথে যুক্ত হইলো। ঠিক আছে, দিয়ে কি তৈরি করলো? CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বলো, বুঝতে পারছো? আমার মনে হয় না এত ভেঙে ভেঙে কেউ বুঝাবে। হইতে পারে আমার থেকেও বেশি ভেঙে বোঝাচ্ছে, বাট আমার যতটুকু বোঝানো দরকার তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো আমরা ক্যালসিয়াম কার্বাইডকে ভেঙেছি, এখান থেকে একটা ক্যালসিয়াম আর একটা 2টা হচ্ছে কার্বন পাবো। কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি হলো। এখান থেকে পানির 2টা অণু, 2 অণু পানি, ওখান থেকে 2টা হাইড্রোজেন আর 2টা OH আয়ন পাবো। 2টা হাইড্রোজেন কার্বন একটা, এই কার্বন একটা নিয়ে নিল, দিয়ে তাদের হাত পূর্ণ করে ফেললো। এবং এই দুই অণু হচ্ছে OH আয়ন, ও যে কাকে ধরলো? ক্যালসিয়ামকে ধরলো, দিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। ঠিক আছে, তাহলে আমরা কি পাইছি এখান থেকে? এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইন। বুঝতে পারছো? এই হয়ে গেল আমাদের ইথাইন প্রস্তুতি। ওইটার নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তোমরা জানো। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি বলতো অ্যালকাইনের প্রস্তুতি। ঠিক আছে, তাহলে দেখো আমরা ইথাইন পেয়ে গেছি। এইভাবে তোমরা প্রস্তুতিগুলা করবা। তো প্রস্তুতি শেষ, চলো আমরা এবার বিক্রিয়ার দিকে যাই। ওকে, আমরা এবার বিক্রিয়া পড়বো, অ্যালকাইনের বিক্রিয়া 3টা পড়বো। ঠিক আছে, চলো আমরা অ্যালকাইনের বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি। ওকে, প্রথমে আমরা হাইড্রোজেন সংযোজন পড়বো। অ্যালকাইনের বিক্রিয়া 1 নাম্বার। এবার আমরা কি পড়ছি? বিক্রিয়া। ঠিক আছে, আমরা প্রথমে হাইড্রোজেন সংযোজন পড়বো। ঠিক আছে, হাইড্রোজেন সংযোজন। ওকে, তাহলে কি বিক্রিয়া পড়বো? হাইড্রোজেন সংযোজন। ঠিক আছে, তাহলে দেখো, অ্যালকাইনের বিক্রিয়া মানে আমি অ্যালকাইন নিয়ে বিক্রিয়া করব এবং কি তৈরি হবে সেটা আমি দেখব। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা অ্যালকাইন নিই। ধরো আমি নিলাম হচ্ছে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। এটার নাম কি বলো তো? দেখি তোমরা পারো কি? পজ করো, ভিডিওটা পজ করে বলো এটার নাম কি। এটার নাম হচ্ছে প্রোপাইন। কি নাম?
প্রোপাইন, ঠিক আছে, এটার নাম প্রোপাইন। এখন আমরা এটার সাথে বিক্রিয়া করব, ঠিক আছে, বিক্রিয়া করব। তাহলে দেখো এখানে আমি 2 অণু হাইড্রোজেন দিলাম, ঠিক আছে, 2 অণু কি দিছি, হাইড্রোজেন দিছি। কেন দিছি, কেন দিছি এটা বুঝতে পারবা। এবং এখানে প্রভাবক দিবা তুমি হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস নিকেল, ঠিক আছে, এটা দিবা, অথবা এটা উপরে এটা নিচে এটা দিলেও হবে। ওকে, তাহলে দেখো এখন কি হয়, যখন তুমি এই তাপমাত্রাটা দিলা তখন কি হবে জানো, এই যে বন্ধন ট্রিপল বন্ড এটা ভেঙে যাবে। এটা যদি ভেঙে যায় তাহলে কিসে পরিণত হয় দেখো তো, CH3 বন্ড C বন্ড CH, দেখো বন্ধন ভেঙে গেছে। তাহলে এই কার্বন তার 2টা হাত বের করে ফেলবে, আর এই কার্বন এখানে একটা হাইড্রোজেনকে ধরে আছে, এই টোটালটাকে একটা হাত দিয়ে ধরে আছে, তাহলে এখানে একটা হাত বের হবে, তাই না। এবার দেখো আমরা এখানে যুক্ত করছি কয়টা হাইড্রোজেন, মোট 4টা হাইড্রোজেন। দেখো 2টা, এই যে 2টা, 4টা, 2 দুগুণে 4। তাহলে একটা হাইড্রোজেন, আমাদের কয়টা হাইড্রোজেন আছে এখান থেকে, মোট 4টা হাইড্রোজেন আছে না, 4টা হাইড্রোজেন আছে। এখান থেকে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেখো এইটা তৈরি হয়েছে। এবার দেখো তো এখানে এই কার্বনের কয়টা, 2টা হাইড্রোজেন না, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, CH3 বন্ড CH2 বন্ড। দেখো এখানে কয়টা হাইড্রোজেন, এখানে 1টা 2টা 3টা, তাহলে CH3। দেখো তো এটা একটা অ্যালকিন, অ্যালকেন না, দেখো এটা অ্যালকেন তৈরি হয়েছে না। তাহলে কি পাইছি আমরা, CH3 CH2 CH3। তাহলে বলো আমরা প্রোপাইন নিয়ে বিক্রিয়া করলাম 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকে আমরা উত্তপ্ত করলাম, এই বন্ধনটা ভেঙে গেল, 4টা হাইড্রোজেন 4 হাতে যে যুক্ত হয়ে গেল এবং তৈরি করলো, এটার নাম কি, প্রোপেন, ঠিক আছে, প্রোপেন তৈরি করলো। ইজি না, ইজি কিন্তু, ঠিক আছে, খুব ইজি, ভেরি ইজি। শেষ আমাদের হাইড্রোজেন সংযোজন শেষ। বলো কে কে বুঝছো, ভিডিওটা পজ করো, আরেকবার রিভাইন্ড করো যারা বুঝোনি, ঠিক আছে। তো চলো এবার আমরা হচ্ছে পানি সংযোজন করব, পানি সংযোজন। একটা বিক্রিয়া শেষ, আর 2টা পড়লেই শেষ। চলো পানি সংযোজন করি আমরা। ওকে, দেখো আমরা এবার 2 নাম্বার বিক্রিয়া পড়বো, পানি সংযোজন। এটা প্রচুর আসে, এটা সব জায়গায় লাগবে, এটা তোমার সব জায়গায় লাগবে, বুঝছো, সংযোজন। ওকে, এটা সব জায়গায় লাগবে। তাহলে বলো তো আমরা আগে অ্যালকাইন নিই, এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে ইথাইন, তাই না, এটার নাম ইথাইন না। এটার সাথে আমরা কি যুক্ত করব, পানি যুক্ত করব, ঠিক আছে, কি যুক্ত করছি, পানি যুক্ত করছি, ইথাইনের সাথে পানি যুক্ত করছি। এবং এখানকার প্রভাবকটা তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে 20% H2SO4 80 ডিগ্রি সেলসিয়াসে এবং 2% HgSO4, ঠিক আছে। এই প্রভাবকটা তোমার মুখস্থ থাকতে হবে, 20% H2SO4 সালফিউরিক অ্যাসিড 80 ডিগ্রি সেলসিয়াস এবং 2% মার্কিউরিক সালফেট, তাই না। এবার কি তৈরি হবে দেখো, কিভাবে তৈরি হবে সেটাও দেখো। যখন এটা দিলা সাথে সাথে এই বন্ধনগুলো ভেঙে যাবে, দেখো যদি বন্ধন ভেঙে যায় তাহলে এইরকম তৈরি হবে। এবং এই কার্বনে বলো তো কয়টা হাত বের হবে, 1টা 2টা 3টা, আর টোটালটাকে ধরে আছে 4টা, আর এই কার্বনে 1টা 2টা, ঠিক আছে, 3টা ধরে আছে 4টা। এবার পানি যদি ভেঙে যায়, দেখো পানি, এই পানি যদি ভেঙে যায়, একটু আগে বললাম একটা হাইড্রোজেন আর একটা OH, তাই না, তাহলে একটা হাইড্রোজেন আর একটা OH, এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হবে। দেখো হাইড্রোজেন কয়টা, 2টা হাইড্রোজেন আছে। দেখো আমি বলি এইখানে আবার আরো একটা হাইড্রোজেন আছে না, দেখো আরো একটা হাইড্রোজেন। আমরা যদি এইভাবে না ভেঙে আমরা এইভাবে চিন্তা করি যে এইখানে আছে 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, দেখো বিক্রিয়া করার জন্য আমরা যা ভাবে ইচ্ছা তা ভাবে মনে রাখতে পারি। দেখো 2টা হাইড্রোজেন আছে, তাহলে এই 2টা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, আরো একটা হাইড্রোজেন আছে না, ও এখানে এসে যুক্ত হবে, এইখানে একটা। তাইলে পানির মধ্যে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন। এখন যখন কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয় তখন দ্বিবন্ধনে যুক্ত হয়, তখন এই হাতটাও এই পারে চলে যাবে, বুঝতে পারছো, দ্বিবন্ধনে যুক্ত হয়। আমি আবার বলি, হ্যাঁ আমি আবারও বলি, দেখো আমি আবার বলি, দেখো CH বন্ধন যখন ভেঙে গেল তখন CH বন্ড CH এর একটা হাত বের হলো, কারণ এখানে একটা হাইড্রোজেনকে একটা হাত দিয়ে ধরে আছে আর টোটালটাকে আরেকটা হাত দিয়ে ধরে আছে। এই কার্বনের একটা হাইড্রোজেনকে ধরে আছে,
টোটালটাকে একটা দিয়ে ধরে আছে, এই পারে একটা এই পারে একটা ধরে আছে। এবার দেখো এই পানিটা যুক্ত করব, তো পানির মধ্যে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে, তাই না? এটা কি কার মধ্যে আছে? পানির মধ্যে আছে না? পানির মধ্যে তো আছে, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এই দুইটা হাইড্রোজেন এখানে একটা এসে যুক্ত হইলো, এই যে দেখো এইটা কি বলতো? CH3। এবার বন্ড, এই বন্ড বন্ড দিলাম। এবার অক্সিজেন যখন এখানে এসে যুক্ত হবে তখন সিঙ্গেল বন্ডে কখনো অক্সিজেন যুক্ত হতে পারে না, ডাবল বন্ডে যুক্ত হবে। তাহলে দেখো এই ডাবল বন্ড যুক্ত হওয়ার জন্য এই বন্ডটা এই পারে চলে গেল এবং অক্সিজেন যুক্ত হয়ে গেল এবং এইটা হয়ে গেল CHO। তাহলে বলো তো এটা একটা অ্যালডিহাইড না? কি তৈরি হইলো? CH3CHO। এটার নাম কি বলতো? ইথানল। ইথানল। চাইলে আমি তোমাদের বলে দিতে পারতাম এভাবে যে ইথাইনের সাথে পানি যুক্ত করব এবং 20% সালফিউরিক অ্যাসিড, 80% 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 2% মার্কিউরিক সালফেট প্রভাবক দিলে ইথানল তৈরি হয়। বাট আমি কিন্তু এক কথায় বলিনি, আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝাই দিছি কিভাবে কি যুক্ত হইলো, যেন তোমাদের মনে থাকে। ঠিক আছে, প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল আমাদের পানি সংযোজনের বিক্রিয়া, বুঝতে পারছো আশা করছি। লাস্ট বিক্রিয়া আমাদের অ্যালকাইনের লাস্ট বিক্রিয়া, সেটা হচ্ছে ব্রোমিন সংযোজন। কি বলতো? ব্রোমিন সংযোজন, 3 নম্বর বিক্রিয়া, ব্রোমিন সংযোজন। ঠিক আছে, ব্রোমিন সংযোজন, খুব ভালোভাবে মনোযোগ দিও। দেখো আমরা কি নিব প্রথমে ব্রোমিন সংযোজনে? অ্যালকাইন নিব অবশ্যই। তাহলে দেখো অ্যালকাইন নিচ্ছি, CH ট্রিপল বন্ড CH, অ্যালকাইন নেওয়া শেষ। এবার এখানে ব্রোমিন যুক্ত করো, Br2, ব্রোমিন যুক্ত করে দিছো, অ্যালকাইনের সাথে ব্রোমিন যুক্ত করে দিছো। যে অ্যালকাইনটা নিছো এটার নাম কি? ইথাইন। প্রতিবারই ইথাইন নিচ্ছি আমরা, ওকে, যেন বুঝতে সুবিধা হয়। ইথাইন নিলাম এবং দেখো যখন আমরা এখানে তাপ দেব বন্ধনটা ভেঙে যাবে। ঠিক আছে, বন্ধন ভেঙে গেল এবং দেখো এখান থেকে যখন তুমি তাপ দিছো বন্ধন ভেঙে গেছে না? এবার CH Br2 আর এখান থেকে CH Br2, ঠিক আছে, এইরকম তৈরি হবে। ওকে, CH Br2 CH Br2, ঠিক আছে। ওকে, এখন দেখো তো এই পারে ব্রোমিন কয়টা? 4, এই পারে 2টা, এই পারে 2টা, 4টা, তাহলে এখানে একটা 2 দিয়ে দাও। তাহলে দেখো মিলে গেছে। অ্যালকাইন ইথাইন, এটা অবশ্যই ইথাইন। ইথাইনকে তুমি যখন ইথাইনের সাথে এই যে 4টা, মোট দেখো 2টা 2টা 4টা ব্রোমিন তুমি যুক্ত করছো, তখন কি হয়েছে? বন্ধনগুলা ভেঙে গেছে। কিভাবে ভেঙেছে? CH বন্ড CH, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, একটু আগে দেখাইলাম। বন্ধন 3টা বন্ধন ভেঙে গেলে এইভাবে 4টা হাত বের হয়ে যায়। মোট ব্রোমিন কয়টা আছে? 4টা আছে। 4টা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। দেখো 1টা 2টা 3টা 4টা ব্রোমিন যুক্ত হয়েছে। এখানে কয়টা ব্রোমিন যুক্ত হয়েছে? এখানে 4টা ব্রোমিন যুক্ত হয়েছে, বুঝতে পারছো? 4টা ব্রোমিন যুক্ত হয়েছে এখানে। এখন এইটুকু মিলে কি তৈরি হচ্ছে? CH, এই যে CH Br2, এই যে বন্ধন, এই বন্ধন দিলা। এবার দেখো এইটুকু মিলে আবার কি তৈরি হচ্ছে? CH Br2, ঠিক আছে। এই দেখো আমরা কি পাইছি? এটা পাইছি, বুঝতে পারছো? আশা করছি সবাই বুঝতে পারছো। এটার নাম কি বলতো? কয়টা ব্রোমিন আছে? 2টা 2টা 4টা, তাহলে টেট্রা ব্রোমো, সিঙ্গেল বন্ড না, তাহলে ইথেন। একটা কার্বন 2টা কার্বন, মিথ ইথ, 4টা ব্রোমিন তাই টেট্রা, ব্রোমো ব্রোমিন তাই ব্রোমো, ইথেন ইথেন, বুঝা গেছে? তাহলে আমরা ইথাইন থেকে টেট্রা ব্রোমো ইথেন পাইছি। তাহলে আমাকে এবার তুমি বলো তো, আমাকে বলো, আমরা একটা সামারি দিই, ঠিক আছে, একটা সামারি করি। সামারিটা কিরকম? 1 নাম্বার বিক্রিয়া, আমরা কার সামারি করছি? বিক্রিয়ার একটা সামারি করছি। 1 নাম্বার যখন আমি পানি সংযোজন করলাম তখন আমরা কি করছি? আমরা অ্যালকাইন নিছিলাম, অ্যালকাইন। এই অ্যালকাইন থেকে আমরা কি পাইছি বলতো? যখন আমরা পানি নিছিলাম, ঠিক আছে, যখন আমরা তোমার হচ্ছে পানি সংযোজন করছিলাম, ফার্স্টে আমরা হাইড্রোজেন সংযোজন করছি। এখানে আমরা কি করছিলাম? হাইড্রোজেন সংযোজন। তখন কি হয়েছে বলতো? এটার ক্ষেত্রে হাইড্রোজেন সংযোজন যখন করছি তখন আমরা অ্যালকেন পাইছি না? অ্যালকেন। যখন আমরা তোমার পানি সংযোজন করছি, 2 নম্বরে কি করছিলাম? 2 নম্বরে পানি সংযোজন করছি, তখন অ্যালকাইন থেকে কি পাইছিলাম? অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পাইছিলাম না? অ্যালডিহাইড পাইছিলাম, তাই না?
যখন আমরা 3 নাম্বারে এই যে ব্রোমিন সংযোজন করলাম, কি করলাম? ব্রোমিন সংযোজন করলাম, 3 নাম্বারের বেলা ব্রোমিন সংযোজন করলাম, তখন অ্যালকাইন, এই অ্যালকাইন থেকে কি পাইছিলাম বলতো? অ্যালকেন পাইছি না? অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন পাইছি। এগুলা তোমার মনে রাখতে হবে, এইগুলা তোমার মনে রাখতে হবে, বুঝতে পারছো? এগুলা খুবই ইজি হয় এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য। এবং আমরা এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই বিক্রিয়াগুলা দেখলাম, অ্যালডিহাইড, তারপরে হচ্ছে তোমার হচ্ছে অ্যালকোহল এবং তোমার হচ্ছে জৈব অ্যাসিড, এই 3টা বিক্রিয়া শেষ করে ফেললেই তুমি দেখবা বারবার সেম গুলা রিপিট হচ্ছে। অ্যালডিহাইড, তোমার জৈব অ্যাসিড এবং হচ্ছে অ্যালকোহল, এই 3টা বিক্রিয়া যখন আমরা করব, দেখবা জৈব অ্যাসিডের কিছু কিছু জিনিস আলাদা, বাট বাকিগুলা কন্টিনিউয়াসলি সেই আগের গুলাই হচ্ছে, ঠিক আছে? সো তুমি দেখো, দেখবা সব হয়ে গেছে, তোমার তোমার 80% পড়াশোনা শেষ, ঠিক আছে? তো আমাদের এই ক্লাসটা অ্যালকাইনের মাধ্যমে শেষ হইলো, নেক্সট ক্লাসে অ্যালকোহল দিয়ে আমরা শুরু করব। এই জন্য তোমরা এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর নিজের কাছে নিজে সৎ থাকবা, তাহলে তোমার জন্য তোমার যাত্রাটা অনেক শুভ হবে। কখনো কারো গোলামি করে বেঁচে থাকার কোনো মানে হয় না, ঠিক আছে? নিজের জায়গায় সৎ থাকবা, দেখবা আল্লাহ তোমাকে এমনি এমনি সম্মানিত করে দিচ্ছে, ঠিক আছে? জাস্ট নিজের জায়গায় সৎ থাকবা, কারো পা চেটে বড় হওয়া যায় না, ঠিক আছে? কারো পা চেটে বড় হওয়ার তোমার কোনো দরকারও নেই, সম্মানের মালিক আল্লাহ। তুমি জাস্ট নিজের জায়গায় সৎ থাকো, কারো ক্ষতি করো না, নিজের জায়গায় সৎ থাকো এবং নিজেকে সময় দাও, নিজেকে সময় দাও, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে এমন একটা পথে তোমাকে নিয়ে যাবে, দেখবা যে তুমি যেটা চাইছিলা তার থেকে আরো বেশি ভালো কিছু পেয়ে গেছো, তুমি যতটুকু সম্মান চাইছিলা তার থেকে আরো বেশি সম্মানিত তুমি হয়ে গেছো, ঠিক আছে? বাবা মাকে ভালোবাসো, তোমার ফ্রেন্ড সার্কেলকে ভালোবাসো, যারা তোমাকে ভালোবাসে তুমি তাদের ভালোবাসো, ইনশাল্লাহ তোমার পথ অনেক সুন্দর হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।